নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হয়েছি। আজকে লেখক উল্লাস মল্লিকের লেখা যে হাসির গল্পটি আপনাদের সামনে পাঠ করে শোনাবো, গল্পটির নাম বিশ্বনাথ বাবুর ছাতা। দারুণ মজার হাসির একটি গল্প। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের মজার হাসির গল্প, বিশ্বনাথ বাবুর ছাতা। ছত্রপতি গোলদারকে দেখেই ভিড়ের মধ্যে গা ঢাকা দিলেন বিশ্বনাথ বাবু। ছত্রপতি গোলদারের ছাতার দোকান। বাজারে ব্যাংকের পাশে ছাতা মাথা নামে যে দোকানটা আছে সেটার মালিক ছত্রপতি বাবু। ইদানিং ওকে দেখলেই লুকিয়ে পড়ছেন বিশ্বনাথ বাবু। ব্যাপারটা এমন নয় যে ছাতা মাথা থেকে ধার বাকিতে ছাতা কিনেছেন বিশ্বনাথ বাবু। ওর কাছে যতবারই ছাতা কিনেছেন পাই পয়সা চুকিয়ে দিয়েছেন। পেড স্ট্যাম্প দেওয়া সেই সব ক্যাশ মেমো বেশ গুছিয়ে রাখা আছে। এমনকি এখন বিশ্বনাথবাবুর হাতে যে ছাতাটা আছে সেটারও পাই পয়সা মিটিয়ে দিয়েছেন তিনি। তবুও ছত্রপতি বাবুকে দেখেই লুকিয়ে পড়তে হচ্ছে তাকে। ব্যাপার হলো, বিশ্বনাথবাবু খুব ছাতা হারান। সব দেশে সব কালেই মানুষ ছাতা হারায়, এটা আশ্চর্যের কোনো বিষয়ই নয়। শোনা যায় কোনো এক দেশে এক ছাতায় 2 বছর কাটানো ব্যক্তিকে পুরস্কার দিত সরকার, কিন্তু বেশ বছর সেই পুরস্কারের দাবিদার পাওয়া যাচ্ছে না। অবশ্য বিশ্বনাথবাবুর ব্যাপারটা একটু অন্যরকম। ছাতা হারানোয় ক্লান্তি নেই তাঁর। ওর 2টো রেকর্ড আছে যেগুলো অনায়াসে গিনেস বুকে অফ রেকর্ডের জায়গা করে নিতে পারে। 1 নম্বর, উনি একদিনে 2টো ছাতা হারিয়েছিলেন একবার। সকালে বাজার করতে গিয়ে প্রথম ছাতাটা হারালেন। ফেরার পথে ছাতা মাথা থেকে নতুন ছাতা কিনলেন একটা। সন্ধেবেলা অফিস থেকে ফেরার পথে সেটিও হারালেন। হয়তো হ্যাট্রিকও হয়ে যেত, কিন্তু ততক্ষণে ছাতা মাথা বন্ধ হয়ে গেছে। তবে আফসোস মিটে গেলে কিছুদিন পরেই। খড়দার টুকটুকিদি আর জামাইবাবু এসেছিলেন বাড়িতে। যাওয়ার সময় ছাতা ফেলে গেলেন। পরের দিন 2টো ছাতা নিয়ে বেরিয়েছিলেন বিশ্বনাথবাবু, সঙ্গে নিজের ছাতা। অফিস ফেরতা দিয়ে আসবেন দিদির বাড়ি, কিন্তু ভিড় বাসে 3টেই চোট হয়ে গেল। ছাতা আজ থেকে হারাচ্ছেন না বিশ্বনাথবাবু। উনি একটা জিনিস লক্ষ্য করেছেন, ছাতা হারানোর সঙ্গে সঙ্গে ওর ভাগ্যও খুলে যায়। মানে যেদিনই ছাতা হারান সেদিনই তার জীবনে ভালো একটা কিছু ঘটে। প্রথম যে দিনটা স্মরণ করতে পারেন সেটা হলো মাধ্যমিকের টেস্ট পরীক্ষার রেজাল্টের দিন। অসুখ থেকে উঠেই পরীক্ষায় বসেছিলেন বিশ্বনাথবাবু, তাই আশঙ্কা ছিল মনে হয়তো অ্যালাউড হবেন না। সেদিন সকালে বাজার করতে গিয়ে ছাতা হারালো তাঁর। বাড়িতে বকুনি খেলেন। মন খারাপ নিয়েই রেজাল্ট জানতে গিয়েছিলেন তিনি। গিয়ে দেখলেন ভালোভাবে উতরে গেছেন। তারপরের ঘটনাটা ঘটল কলেজে ভর্তির দিন। ভেবেছিলেন অনার্সে চান্স পাবেন না। কলেজে যাওয়ার পথে বাসে ছাতা হারালো, কিন্তু কলেজে গিয়ে দেখলেন ফার্স্ট লিস্টেই নাম। 3 নম্বরটা তো আরও রোমহর্ষক। তখন বেকার জীবন, ইতিউতি চাকরির দরখাস্ত ছাড়ছেন, কয়েকটা ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু আশার আলো চোখে পড়ছে না কিছু। বিকেলে খেলা দেখতে মাঠে গিয়েছিলেন, সেখানেই হারালেন ছাতাটা। মন বলছিল কিছু একটা হবে, হবেই হবে। বাড়ি ফিরে দেখলেন চাকরির নিয়োগপত্র এসেছে। ব্যাস, আর কোনো সন্দেহ রইল না বিশ্বনাথবাবুর। ছাতা হারানোর সঙ্গে সৌভাগ্যের স্পষ্ট যোগ রয়েছে। একবার অফিসের একটা ফাইলে অনিচ্ছাকৃত একটা ভুল করে বলেছিলেন। কর্তৃপক্ষের নজরে আসে সেটা। সেই ভুল পরীক্ষা করতে গিয়ে বিরাট একটা চুরির হদিশ পেয়ে যান তাঁরা। বিশ্বনাথবাবুর বেতন বৃদ্ধি হয়েছিল। বলা বাহুল্য সেদিনও ছাতা হারিয়েছিল তাঁর। মায়ের হাঁটুর ব্যথা সারছিল না কিছুতেই।
অফিসে শান্তনুদা একটা কবিরাজি তেলের কথা বলেছিলেন। বকুলপুর বলে একটা গ্রামে এক কবিরাজ মশাইয়ের তেল। বাস, ট্রেন, ভ্যান, রিক্সা ঠেঙিয়ে বকুলপুরে সেই কবিরাজের বাড়ি গিয়েছিলেন বিশ্বনাথবাবু। ফেরার পথে ট্রেনে ছাতা খোয়া যায় তাঁর। তখনই তিনি বুঝে যান এই ওষুধে কাজ হবেই। মা আজও এই বয়সেও তরতর করে সিঁড়ি ভেঙে 3 তলায় উঠে যান। তাই ছাতা হারালে এক প্রকার আনন্দই হয় তাঁর। রাতের ঘুম আরও গভীর হয়। জানেন, সৌভাগ্য উঁকি ঝুঁকি দিচ্ছে এলো বলে। ফলে ছাতা হারালে উনি এতটুকু উদ্বিগ্ন হন না, বরং খুশি হন। খুশি মনেই নতুন একটা ছাতা কিনে নেন ছত্রপতি গোলদারের ছাতা মাথা থেকে। এখন ছত্রপতিবাবুর সঙ্গে বিশ্বনাথবাবুর বেশ একটা হৃদ্যতা হয়ে গেছে। দোকানে পা দিলেই হাসি মুখে বলেন, আরে আসুন আসুন, কতদিন পর আমার দোকানে আপনার পায়ের ধুলো পড়ল। আপনারাই হচ্ছেন আমার লক্ষ্মী। প্রতিবার নতুন ছাতা আর ক্যাশ মেমো বিশ্বনাথবাবুর হাতে ধরিয়ে দিয়ে ছত্রপতিবাবু বলেন, আবার আসবেন। দোকানের হালখাতার নেমন্তন্ন তো বিশ্বনাথবাবু পানই, এমনকি ছত্রপতিবাবুর পঞ্চদশ বিবাহবার্ষিকীতে গুটিকতক নিমন্ত্রিতদের মধ্যে বিশ্বনাথবাবু ছিলেন অন্যতম। কিছুদিনের মধ্যে দুই পরিবারের ঘনিষ্ঠতা এমন জায়গায় গেল যে একসঙ্গে পুরী ভ্রমণও হলো। ছত্রপতিবাবু মাঝে মাঝে ফোন করেন বিশ্বনাথবাবুকে। কথাবার্তা অনেকটা হয় এই রকম, হ্যালো বিশ্বনাথবাবু। আরে ছত্রপতিবাবু যে, কি খবর? এই চলে যাচ্ছে দাদা। গিন্নির নাকের ওপর একটা ফুসকুড়ি হয়েছিল, সেটা নিয়ে একটু ঝামেলা গেল। এখন অবশ্য ঠিক আছে। আপনার খবর বলুন। আমি দাদা একটু প্রবলেমে আছি। কি সর্বনাশ হলো? অফিসে নতুন যে সাহেব এসেছেন, বহুত টেঁটা। 1 মিনিট লেট হলে হম্বিতম্বি করেন। ছুটির ঠিক আগে বড় কাজ ধরিয়ে দিচ্ছেন। বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাচ্ছে। তাই নাকি? তাহলে তো খুবই চিন্তার বিষয়। হ্যাঁ, একটা কথা বলছিলাম, লাস্ট যে ছাতাটা নিয়ে গেলেন সেটাই চলছে তো? হ্যাঁ, সেটাই তো চলছে। মাসখানেক তো হয়ে গেল প্রায়। সে তো হলোই। আসলে নতুন এক লট ছাতা এসেছে। এমআরপির ওপর 30% স্পেশাল ডিসকাউন্ট চলবে। আরও 15 দিন চলবে, আপনাকে জানিয়ে রাখলাম। এর মধ্যে যদি ঠাকুরের দয়ায় আপনার পুরনো ছাতাটার একটা ব্যবস্থা হয়ে যায়, তাহলে আপনি সুযোগটা নিতে পারবেন। আরে দাদা, আমিও তো ঠাকুরকে ডাকছি। মা ভৈরবীর মন্দিরে একটা পুজো দেব ভাবছি। বিশ্বনাথ বাবু তো ঠাকুরকে ডাকবেনই, পুজো দেওয়ার কথাও ভাববেন, কারণ উনি জানেন ছাতাটা হারালেই নতুন সাহেব বদলি হয়ে যাবেন। ঘটনাটা ঘটল মাস 3 আগে। অসুস্থ পিসিমাকে দেখতে বৈদ্যবাটি গিয়েছিলেন বিশ্বনাথবাবু। ফেরার পথে ছাতা হারালেন। বাড়ি পৌঁছে পিস্তুত দাদা গোবিন্দদার ফোন পেলেন। পিসিমার বিভিন্ন টেস্টের রিপোর্ট একটু আগে এসেছে, সব স্বাভাবিক। এমনটাই যে হতে চলেছে সেটা ছাতা হারানোর পরেই বুঝতে পেরেছিলেন বিশ্বনাথবাবু। যাই হোক, পরদিনই ছাতা মাথাতে চলে গেলেন তিনি। বিশ্বনাথবাবুকে দেখে আকর্ণ হাসলেন ছত্রপতিবাবু। বললেন, আসুন আসুন, দারুণ সময় এসে পড়েছেন, ভাবছিলাম আপনার কথাই। বিশ্বনাথবাবু বললেন, কেন, অফারের মাল আছে? ছত্রপতিবাবু বললেন, না না, স্পেশাল ডিসকাউন্টের মাল এখন নেই, কিন্তু কদিন আগেই নতুন এক লট মাল এসেছে। ছাতাগুলো খুব অদ্ভুত, কি গুনতুক করা আছে কে জানে। যারাই কিনছে 2-1 দিনের মধ্যে হারিয়ে ফেলছে। আমি তো মশাই মনে মনে একটা নামও দিয়েছি এই ছাতার, ব্যাকুল হারা ছাতা, মানে হারিয়ে যেতে ব্যাকুল। একেবারে আপনার উপযুক্ত ছাতা। শুনে ভারী আনন্দ হলো বিশ্বনাথবাবুর। আজ সকালেই একটা বিচ্ছিরি ঘটনা ঘটে গেছে। সকালে ব্রাশ করছিলেন যখন, হঠাৎ বাড়িওয়ালা হাজির। খুব গম্ভীর গলায় বললেন যে, বাড়িটা ছেড়ে দিতে হবে। শুনে বেশ অবাক হয়ে গেলেন বিশ্বনাথবাবু। জন্মাবধি এই বাড়িতে ভাড়া আছেন তারা। দোতলা বাড়ি, 1 তলায় তারা থাকেন, 2 তলায় বাড়িওয়ালা। চুক্তি অনুযায়ী বছর বছর ভাড়াও বাড়ে। দুটো পরিবারের সম্পর্কও বেশ ভালো। শুক্তো বিউলির ডাল আদান প্রদান হয়। তাই
তার আজ এহেন ব্যবহারে বেশ অবাক হয়ে গেলেন বিশ্বনাথবাবু। যাই হোক, এখন এই ব্যাকুল হারা ছাতার কথা শুনে একটু স্বস্তি পেলেন বিশ্বনাথবাবু। এই ছাতা নাকি কারো কাছেই দুদিনের বেশি টিকছে না। পরিষ্কার বোঝা যাচ্ছে বাড়িওয়ালার সমস্যা দুদিনের মধ্যেই মিটে যাবে। নীল রঙের একটা ছাতা নিয়ে বিশ্বনাথবাবুর হাতে দিলেন ছত্রপতিবাবু। বললেন, এই সেই ছাতা। ছাতাটা হাতে নিয়ে দেখলেন বিশ্বনাথবাবু, বেশ ছাতা, কাপড়টা ভালো, হ্যান্ডেলেও কারুকাজ। সবচেয়ে বড় কথা, এর নাকি উড়ু উড়ু মন। ছাতা কিনে খুশি মনে বাড়ি ফিরলেন বিশ্বনাথবাবু। ফেরার পথে জোড়া কলতলার মোড়ে দেখা হলো বাড়িওয়ালা ধনগোপালবাবুর সঙ্গে। অন্যদিন হলে হাসেন ধনগোপালবাবু, আজ মুখ ফিরিয়ে নিলেন। বিশ্বনাথবাবু মনে মনে বললেন, কতদিন আর মুখ ফিরিয়ে নেবেন? হাসতে আপনাকে হবেই। আপনার হাসির ব্রহ্মাস্ত্র আমার হাতে, তেরাত্রির পোহাবে না। এই ব্যাকুল হারা নিরুদ্দেশ হয়ে যাবে, তখন না হেসে আপনি যাবেন কোথায়? কিন্তু তারপরেই শুরু হলো বিপত্তি। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, ছাতা হারায় না। দেখতে দেখতে 10 দিন হয়ে গেল। এর মধ্যে একদিন ধনগোপালবাবুর ছেলে গোবিন্দ দলবল নিয়ে শাসিয়ে গেছে। বিশ্বনাথবাবু জানেন শুধু ছাতা হারানোর অপেক্ষা। এই গোবিন্দই সেদিন হাত জোর করে ক্ষমা চেয়ে যাবে। পরদিন সকালে বাজারে দেখা হলো ছত্রপতিবাবুর সঙ্গে। তখন বিশ্বনাথবাবুর হাতে ছাতা। ছত্রপতিবাবু একটু অবাক চোখে ছাতাটার দিকে তাকিয়ে বললেন, সেই ছাতাটাই তো। বিশ্বনাথবাবু বললেন, হ্যাঁ সেটাই। ছত্রপতিবাবু বললেন, এখনো চলছে? বিশ্বনাথবাবু একটু অপ্রস্তুত হয়ে বললেন, হ্যাঁ, দেখুন না কি সমস্যাতেই যে পড়েছি। কতদিন হলো কিনেছেন? খুব অপরাধীর মতো গলা করে বিশ্বনাথবাবু বললেন, তা ধরুন 10 দিন মতো। 10 দিন? প্রায় আঁতকে উঠে ছত্রপতিবাবু বললেন, আপনি তো মশাই রেকর্ড করে বসে আছেন। রেকর্ড? হ্যাঁ, রেকর্ড। ছত্রপতিবাবু বললেন, এই লটের ছাতা যারা কিনেছে তাদের মধ্যে সবচেয়ে বেশি দিন চলছে ঝাঁপড়দহ রথতলার এক ভদ্রলোকের, 9 দিন। কিন্তু আপনি ইতিমধ্যেই তাকে ছাড়িয়ে গেছেন। এখন কোথায় থামবেন কে জানে। এদিকে আমি তো রোজই ভাবছি আজ এলেন আজ এলেন। বিশ্বনাথবাবু বললেন, সত্যি খুবই লজ্জার ব্যাপার, কিন্তু কি করব বলুন? ছত্রপতিবাবু বললেন, কি করব বলুন বলে হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না, একটু উঠে পড়ে লাগুন। বিশ্বনাথবাবু বললেন, সে তো বটেই, লাগতেই হবে। কিভাবে উঠে পড়ে লাগতে হয় জানা নেই বিশ্বনাথবাবুর। তবু মনে হলো কথাটা বললে বুঝি একটু সান্ত্বনা পাবেন ছত্রপতিবাবু। আবার কদিন পর ব্যাংকে দেখা ছত্রপতিবাবুর সঙ্গে। বিশ্বনাথবাবুর সেদিন মন খুব খারাপ। বাড়িওয়ালা ওপর থেকে আবর্জনা ফেলেছেন। ছত্রপতিবাবু ভুরু কুঁচকে বিশ্বনাথবাবুর ছাতাটার দিকে তাকালেন, তারপর বললেন, আজ 15 দিন। বিশ্বনাথবাবু বললেন, কিসের 15 দিন? ছত্রপতিবাবু বললেন, আপনার ছাতা কেনার। আবারও ভীষণ সংকুচিত হয়ে পড়লেন বিশ্বনাথবাবু। লজ্জায় মুখ তুলে তাকাতে পারছিলেন না। ছত্রপতি বললেন, আপনার রেকর্ড তো মশাই সবার ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল বিশ্বনাথবাবু। এ কলঙ্ক নিয়ে বাঁচবেন কি করে? হঠাৎ ছত্রপতিবাবু বললেন, একবার দিন তো আপনার ছাতাটা। সেই লটেরই ছাতা তো, নাকি ভুল করে অন্য লটের ছাতা দিয়ে দিয়েছি? বিশ্বনাথবাবুর কাছ থেকে ছাতাটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন ছত্রপতিবাবু। খুললেনও একবার। পাশের লোক শিকের খোঁচা খেয়ে খিঁচিয়ে উঠলেন। পরোয়া না করে ছাতাটা ভালো করে শুকলেন ছত্রপতিবাবু। এতদিন পর্যন্ত লোকজনকে সাবান, ঘি, আম এসবই শুকতে দেখেছেন বিশ্বনাথবাবু। আজ প্রথম একজনকে ছাতা শুকতে দেখলেন। ছাতাটা বিশ্বনাথবাবুকে ফিরিয়ে দিয়ে ছত্রপতিবাবু বললেন, ঠিকই তো আছে, একই লটের মাল, কিন্তু আপনার কি হলো বলুন তো? ফর্ম তো বিরাট কোহলির চেয়েও খারাপ।
বিশ্বনাথবাবু আন্তরিকভাবে চাইছিলেন ধরনী দ্বিধা হও, পাতালে আত্মগোপন করি। যেভাবে প্রার্থনা করছিলেন তাতে হয়তো ব্যাংকের মেঝে ফেটে দুভাগ হয়ে যেত। কিন্তু কাউন্টার থেকে ডাক এলো বলে জায়গা ছেড়ে চলে যেতে হলো তাকে। তারপর থেকে ছত্রপতি বাবুকে দেখলেই লুকিয়ে পড়ছেন বিশ্বনাথবাবু। আজ যেমন বাজারে বাটা মাছের দরদাম করছিলেন, ঠিক তখনই দেখলেন ছত্রপতি বাবু এগিয়ে আসছেন। বাটা মাছ ছেড়ে ভিড়ে গা ঢাকা দিলেন বিশ্বনাথবাবু। কিন্তু তিনি বুঝতে পারলেন ছত্রপতি বাবু ভিড়ের মধ্যে খুঁজছেন তাকে। এভাবে বেশিক্ষণ লুকিয়ে থাকা যাবে না, তাই তিনি বাজার ছেড়ে রাস্তায় বেরিয়ে এলেন। ছত্রপতি বাবুও রাস্তা দিয়ে হনহন করে হাঁটতে লাগলেন বিশ্বনাথবাবু। এক হাতে মাছের ব্যাগ, অন্য হাতে খোলা ছাতা। কিন্তু পিছন পিছন ছত্রপতি বাবুও আসছেন। জোরে হেঁটে আসছেন ছত্রপতি বাবু। তিনি পাল্লা দিতে পারছেন না, দৌড় দেওয়া ছাড়া উপায় নেই। ছাতা মাথায় দৌড় অসম্ভব, তাই ছাতা মুড়ে দৌড়তে লাগলেন বিশ্বনাথবাবু। একটু পরে পিছন ফিরে তাকিয়ে দেখলেন ছত্রপতি বাবুও দৌড়ে আসছেন। গতি আরও বাড়ানোর চেষ্টা করলেন বিশ্বনাথবাবু। গলা শুকিয়ে কাঠ। দুদিন আগে বাড়িওয়ালা জল বন্ধ করে দিয়েছেন, গত দুদিন চান হয়নি। পাড়ার কল থেকে কোনো রকমে একটু জল এনে কাজ চালাচ্ছেন। ছুটতে ছুটতে হঠাৎ হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়লেন বিশ্বনাথবাবু। ব্যাগ আর ছাতা ছিটকে পড়ল। ছত্রপতিবাবু অসহায়ভাবে দেখলেন ছাতাটা নিয়ে দৌড় দিল বছর কুড়ির একটা ছেলে। মুহূর্তে অদৃশ্য হয়ে গেল গলির মধ্যে। ছত্রপতিবাবুও দৌড়ে এসে তুললেন বিশ্বনাথবাবুকে। জামা প্যান্টে ধুলো, কয়েক জায়গায় ছড়ে কেটে গেছে, চোখে জল। ধুলো ছাড়তে ছাড়তে ছত্রপতিবাবু বললেন, আরে মশাই, অমন দৌড়াচ্ছিলেন কেন? ধরা গলায় বিশ্বনাথবাবু বললেন, আমাকে ক্ষমা করুন। ক্ষমা? কিসের ক্ষমা? এখনো হারাইনি, আমি আপনার কাছে মুখ দেখাতে পারছি না লজ্জায়। ছত্রপতিবাবু একটু হেসে বললেন, এখন তো হারিয়েছে। বিশ্বনাথবাবু বললেন, মানে? মানে আপনার ছাতা চুরি হয়ে গেছে। তাই নাকি? বলে এদিক ওদিক তাকালেন বিশ্বনাথবাবু। হ্যাঁ, আপনার হাত থেকে ছিটকে পড়তেই একটা ছেলে নিয়ে পালালো। আপনি 21 দিনের রেকর্ড করেছেন। বিশ্বনাথবাবু বললেন, খুবই লজ্জার রেকর্ড। ছত্রপতিবাবু বললেন, ছাতা টাতা ছাড়ুন তো মশাই, আমি আপনাকে খুঁজছিলাম অন্য একটা কারণে। সামনের রবিবার আমার বড় মেয়ের জন্মদিন, আপনাকে কিন্তু আসতেই হবে। বিশ্বনাথবাবু কিছু একটা বলতে যাচ্ছিলেন, তার আগেই ফোনে রিং। গিন্নি। ফোন ধরতে গিন্নি বলে উঠলেন, কখন মাছ আনবে আর কখন রান্না হবে শুনি? বিশ্বনাথবাবু বললেন, এই তো যাচ্ছি। আর একটা কথা, বাড়িওয়ালা আর কি সুমতি হয়েছে কে জানে, আবার জলের কানেকশন দিয়ে দিয়েছে। বিশ্বনাথবাবু একটু হেসে বললেন, জানি। নতুন নতুন লেখকের এরকম মজার হাসির গল্প শুনতে গেলে শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই গল্পের শেষে লাইক করে দেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব।